ওগুলো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কী বার? শুক্রবার। এই যে সকালে আমার ব্রেকফাস্ট, মা সকাল সকাল রুটি বানিয়েছে, একটা রুটি নিয়েছি। আর এই বিস্কুটটা এখন আমার ফেভারিট বিস্কুট হয়ে গেছে বাবার দোকানের। তো একটা বিস্কুট। আর এখানে এসে মুড়ি খাওয়া তো বন্ধ হয়ে গেছে, কারণ রুটি, মা আটার রুটি নইলে পরোটা করে, এগুলোই খাওয়া হয়। তো এখন এই যে চা খাবো। আর বাবাই গেছে মায়ের সাথে বাবার দোকানে, ওর সাইকেলের সেই হ্যান্ডেল কিনেছে না, এই তো কাল পরশু দিন আসলো ডেলিভারি, দেখলে সেই হ্যান্ডেলটা ওর নতুন সাইকেলে সেট করতে গেছে, গোল্ডেন কালারের হ্যান্ডেল। আসলে একেবারে ওখান থেকে আসার সময় মা বাজার টাজার করে নিয়ে আসবে, তাই রান্না করবে। এখন বাজে হচ্ছে 9:30। আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি, তো মা আমাকে চা দিয়ে তাই গেল। এটা হলো দিশানুর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানুর এই পাস্তাটা কিনতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো ফ্রেন্ডস, কালকে তো কেনাকাটা করতে গেছিলাম, দেখেছিলে পয়লা বৈশাখের কেনাকাটা। কালকে আর কিছু দেখানো হয়নি, তো আজকে এই যে নিয়ে সব বসলাম, সব কেনাকাটা নিয়ে বসেছি। কী কিনেছি চলো তোমাদের দেখাই। বাবায়েরটাই মেনলি কিনতে গেছিলাম, বাবায়েরগুলোই বেশি নেওয়া হয়েছে। তো এই যে বাবায়ের একটা যে এরকম গেঞ্জি গোলগলা, সবগুলোই গোলগলা গেঞ্জি নিয়েছি গরমে পরার জন্য, কমফোর্টেবল। এই একটা, আর এটা নিয়েছি একটা শার্ট, এটা বাবাই পছন্দ করে নিল। সবগুলো গেঞ্জি হচ্ছিল, তাই ভাবলো একটা শার্ট নিই। এই যে এই একটা শার্ট, সব হালকা হালকা কালারের মধ্যেই নিয়েছি। আর এই একটা ফুল প্যান্ট নিয়েছি, কারণ ওর এখন বড় হয়ে গেছে, তো হাফ প্যান্ট পরে কোথাও যেতে চায় না। এটা হচ্ছে একটা কটনের ফুল প্যান্ট। এর মধ্যে মা দিয়েছে একটা জামা প্যান্ট, আর বাদ বাকিগুলো আমি কিনেছি। ও আরও তো আছে, প্যান্ট রয়েছে, আর বাড়ি পরার হাফ প্যান্টও নিয়েছি। এগুলো খুলে দেখাচ্ছি না, দুটো ছাপা, দু রকমের। এই দুটো ছাপা, একটা নকশি মেটে কালার বলো, একটা মেটে একটা ব্ল্যাক। এই দুটো হাফ প্যান্ট নেওয়া হয়েছে। আর আমি নিয়েছি পয়লা বৈশাখের জন্য একটা কটন কুর্তি। এই কুর্তিগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, উঠেছে এবার। লাল রঙের আমার সেরমভাবে কোনো কুর্তি ছিল না, একটা আছে চিকনকারি প্রিন্টের, তো এইটা নিলাম। কেমন হয়েছে বলো? একদম পিওর কটনের, আর এটা হচ্ছে আজরাক প্রিন্ট বলে না, সেই রকম। আর মায়ের, এটা হচ্ছে মায়ের পয়লা বৈশাখের শাড়ি। জুতোগুলো আনা হয়নি, এটাও খুলবো না, এইভাবেই দেখাই। এই যে শাড়ির কালারটা খুব সুন্দর, ক্যাটলগটা দেখাও তাহলে বোঝা যাবে। ক্যাটলগটা দেখো, একদম পিওর কটনের, ওই বাটি প্রিন্টের ছাপা, তাই না মা? বাটি প্রিন্টের ছাপা বলে। এর সাথে একটা এই ব্লাউজ। এটা যদিও বাজার থেকে কেনা না, অনেকদিন আগে বাড়ি থেকে নেওয়া হয়েছিল। আর আমাকে মা একটা নাইটিও দিয়েছিল, সেটা এই বাড়িতে নেই, ওই বাড়িতে রয়েছে। বাড়ি যাই তখন দেখাবো। আর কিছু কিনেছি কসমেটিক্স, এবার জুতোগুলো নিয়ে আসে খাটের তলায়। আর নিয়েছি এই একটা পারফিউম, এটা দুটো নিয়েছিলাম, একটা মায়ের জন্য নিয়েছি, একটা আমার জন্য। গোপালের জামাটা, হ্যাঁ গোপালের জামাটা নিয়ে। আর ফেস ওয়াশ নিয়েছি, আমি সবসময় জভিসের ফেস ওয়াশটা নিই, তো ছিল না, তাই লোটাসের এই নিমটা নিলাম। আর একটা কাজল, আর একটা হচ্ছে লিপ লাইনার, আর একটা টিপ। এগুলোই কেনাকাটা করেছি। আরও আছে দুটো, দেখাচ্ছি আমি। বাবাই নিয়ে এসছে। এবার তুই বললি তো জামা প্যান্টগুলো দেখবি না, দেখে না।
আর নিয়েছি জুতো। এবছর 4খানা জুতো, আমার 2খানা মার 2খানা, 4টে জুতো হয়েছে। এই যে এই এক জোড়া, এটা হচ্ছে মায়ের জুতো, সবসময় পরার জন্য। এগুলো খুব সুন্দর, টেকসইও হয়। এই এক জোড়া, আর এই এক জোড়া। এই দুটো হচ্ছে মায়ের জুতো, মা নিয়েছে। আর মা আমাকে একটা জুতো কিনে দিয়েছে। কালকে দেখলে একটা আমি জুতো কিনেছিলাম, ও ছিঁড়ে গেছিলো বলে, আর এটা মা কিনে দিয়েছে। বাঘের ছাপা, প্রিন্টটা নতুনত্ব লাগলো, ওই জন্য এটা নিলাম। কেমন হয়, একদম ফ্ল্যাট। এটা কেমন হয়েছে জিনিসগুলো কমেন্টে জানিও। আর গোপালের জামাটা নিয়ে যা পাবে না। এই যে গোপালের জন্য একটা জামা নেওয়া হয়েছে সুতির, এটা আমি কিনে দিয়েছি গোপালকে। ঘাগরা জামা না, এই যে এখানে ওড়না রয়েছে, আর এই হচ্ছে ঘাগরাটা। তো সব জিনিসগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। বাবা ছিটিয়ে নিয়ে বসেছি চারিদিকে। এই যে এখন কেনাকাটা দেখানো হয়ে গেছে, গোছালাম, এবার চা খাচ্ছি। সকালে একবার লিকার চা খেয়েছি, এখন একটু দুধ চা খাচ্ছি। বাবাই সকালে ভাত খেয়েছে, ভাত খেয়ে গেছিল বাজার করতে, এখন আমারটা এসে চা খাচ্ছে। চাটা তো সেই বানিয়েছো, তাই না বাবাই? ভালো হয়েছে না? খেয়ে দেখ, সুন্দর হয়েছে। চা খেয়ে এখন আমি এডিটে বসবো একটু, আর মা এদিকে রান্না বান্না করবে, সেই মানে গোছাচ্ছে। আমাকে তখন একটা ডিম সেদ্ধ ছাড়িয়ে দিচ্ছিল, আমি মানে ভাত ভাজার সাথে খাবো, তাই তো এই যে কাকিমা ভাত ভেজেছিল সকালবেলা, তাই দিয়েছিল। মা একটু খেলো আর আমি একটু খেলাম। এমনি সকালে তো আমার ভাত খেতে ইচ্ছা করে না, তবে আজকে ভালো লাগলো ভাত ভাজাটা, তাই খেলাম। একদম ফ্রাইড রাইসের মতো, পোলাওয়ের মতন করে করেছিল, মিষ্টি মিষ্টি টাইপের। তো ভালো হয়েছিল বেশ খেতে, অনেক কিছু সবজি দিয়ে, তারপরে সোয়াবিন টোয়াবিন দিয়ে করেছিল। একবার আমিও দেখি, মানে ভালো লেগেছে খেতে, একবার বাড়িতে গিয়ে ট্রাই করবো এরকমভাবে। ভালো লেগেছে, রেসিপিটাও শুনলাম। পেঁপে পর্যন্ত দিয়েছিল এর মধ্যে, ক্যাপসিকাম, পেঁপে, এই সমস্ত কিছু। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম, মানে অনেকক্ষণ পরে এডিট করলাম, 1 ঘন্টা মতন। তারপরে ওই মার সাথে একটু গল্প গুজব করছিলাম, ঘুরঘুর করছিলাম, এই করে সময় নষ্ট করে এখন প্রায় 2টো 2:30 বেজে গেছে। স্নান করে আসলাম, আর বাবাই আজকে আমার আগেই স্নান করে খেয়ে দিয়ে নিয়েছে, আর আমি এখানে বসেছি খেতে। বাবাই ঘরে খেয়ে নিয়েছে, আর মাও এখানে আমার সাথে বসেই খাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর কি মা খাচ্ছিল। আর আমার দেখো অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিওটা শ্যুট করেছি। গুড ইভিনিং। বাবাইকে দিয়ে আইসক্রিম আনালাম, রাবড়ি। বাবাই খাচ্ছে অলরেডি। এই যে বাবাইয়ের নতুন হ্যান্ডেলটা লাগিয়ে নিয়ে এসছে, গোল্ডেন হ্যান্ডেলটা, ভালোই লাগছে, কিন্তু ম্যাচ করেনি। এটা সবুজ আর এটা গোল্ডেন, একটু কালারটা ইয়ে হয়েছে। ছাতে যাবো, এই যে প্লাস্টিক লাগবে, একদম ছোট, ভালো এই আইসক্রিমগুলো। হ্যাঁ, ভ্যানিলার তো ভালো হবে। হ্যাঁ নাও, ধরো এটা ধরো। আর বসে বসে নেল পালিশ পরলাম দুপুরবেলা, হাতে পায়ে ছাদে যাবো, চলো দরজা বন্ধ করো, চলো ছাদের হাওয়া খেয়ে আসি। ছাদে গেছিলাম একটুখানি সময়ের জন্য। ছাদে না সারাদিন রোদের তাপ হয়েছে, তো এখন পুরো মনে হচ্ছে তাপ উঠছে, তা আবার নিচে চলে আসলাম। তারপরে ফ্রেশ হয়ে সন্ধে হলো, রেডি হয়ে আসলাম বাবার দোকানে, চা খাবো ওখান থেকে। চা খেয়ে তারপর বাজারে যাব। কালকে ওই যে একটা কুর্তি কিনেছিলাম না আমি, লালটা, ওটা পরে দেখলাম ঠিক আমাকে না ভালো লাগছে না, ভালো লাগার থেকেও বেশি গরম লাগছে প্রচণ্ড, মোটা টাইপের কাপড়টা, খাদি কাপড় তো, ওই জন্য। তা ভাবলাম কি ওটা পাল্টে যদি কিছু 2 পিসের মধ্যে পাই তাই নিয়ে আসবো, তাই বলে ওটাও নিয়েছি। আর কালকে সেই ব্লাউজ বানাতে দেবো, 2টো ব্লাউজ পিস নিয়ে এসেছিলাম, সেটা একদম ভুলে গেছিলাম কালকে, তাই সেই ব্লাউজও বানাতে দেবো। আর কেনাকাটা বলতে আমাদের সবার হয়েছে, এখন বাবার আর তোমাদের দাদা ভাইয়ের, এই দুজনের কেনা হয়নি, তাই ভেবেছি ওদের দুজনের জন্য জামা হোক গেঞ্জি হোক কিছু কিনবো। তাই এই যে বাজারে আগে ব্লাউজ পিস বানাতে দিলাম, তারপরে যে যশোদালয় থেকে কুর্তিটা পাল্টে অন্য একটা নিলাম, তারপরে চলে এসেছিলাম কসমো বাজারে, এখান থেকে বাবার জন্য আর কি গেঞ্জি নেব, তাই জন্য। তাই এই চুড়িদারটা আমার খুব ভালো লেগেছিলো কালারটা দেখে,
কিন্তু এটার যে কত দাম এটা মানে খুঁজেই পেলাম না। এটা সারারা টাইপের সেট ছিল, তবে পয়লা বৈশাখ আন্দাজে এটা ঠিকঠাক নেই, দুর্গা পুজো টুজোর সময় নিলে ঠিক আছে। দেখি পুজোর সময় একবার আসবো কসমো বাজারে। এখান থেকে কিছু নিলাম জিনিসপত্র, আমার পার্সোনাল জিনিসপত্র নিলাম। আর এখানে এই যে গেঞ্জি রয়েছে প্রচুর, বাবাইয়ের আবার দেখে এখান থেকে ওরও একটা গেঞ্জি পছন্দ হয়ে গেছিলো, প্যান্ট হাফ প্যান্ট পছন্দ হয়েছিল তাই নিল। ওর বাবার জন্য দুটো গেঞ্জি নিলাম, আমার বাবার জন্য শার্ট নিয়েছিলাম। নিয়ে সমস্ত কেনাকাটা করে আজকে গেলাম একটু চৈত্র সেলের মেলায়। মানে কালকে এসে তো অনেক রাত হয়ে গেছিলো বলে আর যেতে পারিনি, আর আজকে 8টার মধ্যে সব কাজ মিটিয়ে নিয়েছি। এখানে মেলায় আসলাম। মেলায় তো প্রচুর দোকান, আমি ভেবেছি কয়েকটা অক্সিডাইজের জিনিসপত্র নেব, কানের টানের নেব, সাজার জিনিস আর কি। আর এবার না আমাদের এখানে ওই কাশ্মীরি চুড়িগুলো এখন উঠেছে না, দেখছো, মানে দেখছি আমি ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক ইউটিউব সব কিছুতে ভাইরাল ওই কাশ্মীরি চুড়িগুলো উঠেছে, কাচের চুড়ির সাথে যে মানে ঝুনঝুনি দেয়া টাইপের, ঘুঙুর ঘুঙুর দেয়া টাইপের সেই চুড়িগুলো রয়েছে। তো তাই আমি ভাবলাম এখন পয়লা বৈশাখের সাথে আর ওই চুড়ি, পয়লা বৈশাখে চুড়িদারের সাথে আর কী পরবো, ওগুলো তো নেওয়া ফালতু হবে। তাও আবার ভাবছিলাম নেবো কি নেবো না, তাই করে দেখি আজকে আর নেওয়া হয়নি। ওটা দেখছিলাম এই দোকানে প্রচুর কানের দুল টুল ছিল, এখান থেকে নিয়েছি দুটো কানের দুল নিয়েছি, একটা অক্সিডাইজের চুড়ি নিয়েছি। তো এগুলো দাম দর করছিলাম, অ্যাফোর্ডেবল প্রাইসেই ছিল। তাও দেখি এখনও তো মেলা 1 মাস থাকবে, অন্য কোনো দিন এসে নেওয়া যাবে। তো ওই যে হাতে দেখতে পাচ্ছ অক্সিডাইজের চুড়ি দুটো, ওইগুলো নিয়েছি। আর যা যা আজকে কেনাকাটা করলাম সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আজকে না হলেও কালকে তো শেয়ার করবই। তো এখানে নিলাম, তারপর এখন সারা বাজার ঘুরে না, বাবাই ওই যে দেখলে ওখান থেকে ফুচকা খেয়েছিল, আমরা খাইনি, আমি আর মা খাইনি, কারণ দুধ চা খেয়ে এসেছি তো দোকান থেকে। তা ভাবছি এখানে এসে কিছু খাবো, ঠান্ডা হয় শরবত নাই লস্যি। তা শরবতটা আর খেলাম না, কালকে খেয়েছিলাম, আজকে একটু লস্যি খেতে আসলাম। আর বাবাই আবার সব কিছুতে তো স্পেশাল, আমরা খেলাম নর্মাল দইয়ের লস্যি, আর বাবাই খেলো হচ্ছে দইয়ের সাথে আবার চকলেট মিশিয়ে চকলেট লস্যি, দামটাও বেশি পড়লো। তা ও খেলো, ওটা খেতে আবার বলছে কি ভালো হয়নি ওটা, ওর থেকে আমাদের লস্যিটাই নাকি বেশি টেস্টি ছিল। এই যে বাবাই নিয়েছে। এখন ওই মেলা ঘুরলাম একটু, মেলা থেকে কিছু টুকটাক কেনাকাটা করে, মেলাতেও প্রচুর সেলের জামা কাপড় অনেক কিছু বিক্রি হচ্ছে। আমরা যদি আগে বাজারে না গিয়ে যদি মেলায় ঢুকতাম তাহলে মেলার থেকেও কিছু কেনাকাটি করা যেত, অনেক কম কম দামে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তারপরে যে টোটো ধরে বাড়ির দিকে যাচ্ছি, ভেবেছিলাম আজকে রাতেই বাড়ি চলে যাবো, তা আর গেলাম না। কালকে আবার আমার মাসি আসবে, দিদির মেয়েটে আসবে, ওরা সব। তা ভাবছি, মা বললো যে তাহলে কালকে দিনটা থেকে কালকে যাসখুনি, তাই আর গেলাম না। আর এই যে কেনাকাটা সব বিছানার পরে রয়েছে। বাড়িতে চলে এসেছি, আজকে যা যা কেনাকাটা করলাম এখন আর কিছু দেখাবো না, কালকে দেখাবো। এই যে সব কেনাকাটা রয়েছে, কাল সকালে আবার দেখাবো। চলো এখনকার মতো দেখা।